নিউ ইয়র্কের ম্যানহাটনের বিখ্যাত ক্যানাল স্ট্রিট, যা সস্তা ও নকল বিলাসবহুল পণ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে এবার সেখানে আঘাত হেনেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বা এনওয়াইপিডি। ফুটপাতের অবৈধ হকারদের বিরুদ্ধে চালানো এক স্মরণকালের সবচেয়ে বড় অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় $15.10 কোটি বা $151 মিলিয়ন সমমূল্যের বুটলেগ বা নকল পণ্য। পুলিশের এই আকস্মিক অ্যাকশনে পুরো ম্যানহাটন জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এনওয়াইপিডির চিফ অব পেট্রোল ফিলিপ রিভেরা জানিয়েছেন, এই বিশেষ অভিযানটি চালানো হয়েছে ক্যানাল স্ট্রিট এবং ব্রডওয়ের সংযোগস্থলে। বছরের পর বছর ধরে এই এলাকাটিতে গুচি, শ্যানেল, লুই ভিটনের মতো নামি দামি ব্র্যান্ডের নকল ব্যাগ, ঘড়ি ও চশমা প্রকাশ্যেই বিক্রি হচ্ছিল। পুলিশ যখন ট্রাক এবং কন্টেনার নিয়ে হানা দেয়, তখন হকারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অভিযানে 8টি বড় ট্রাক বোঝাই করে কয়েক হাজার বস্তা নকল পণ্য জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি কেবল ফুটপাতের যানজট কমানোর সাধারণ অভিযান ছিল না, এর পেছনে কাজ করেছে একটি বিশাল অপরাধ চক্র বা কাউন্টারফিট ট্র্যাকিং টিম। এই অভিযানে 17 জন অবৈধ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে ট্রেডমার্ক জালিয়াতি সহ একাধিক ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। কর্মকর্তাদের মতে, এই নকল পণ্য বিক্রির অর্থ অনেক সময় বড় বড় অপরাধমূলক কর্মকাণ্ড ও ট্যাক্স ফাঁকির সাথে যুক্ত থাকে, যা শহরের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। ক্যানাল স্ট্রিটের এই ঐতিহ্যবাহী নকল পণ্যের বাজার বন্ধ করতে মেয়র এরিক অ্যাডামসের প্রশাসন দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিল। তবে এবারের ক্র্যাকডাউনটি হকারদের জন্য একটি বড় ধাক্কা, কারণ এত বিপুল অঙ্কের পণ্য এর আগে কখনো একসাথে জব্দ করা হয়নি। এনওয়াইপিডি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্যানাল স্ট্রিটকে সম্পূর্ণ সচল ও নিরাপদ না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।